আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এই সার্কিটটি মূলত একটি নতুন সার্কিট। এই সার্কিটটির সাহায্যে আমরা খুব সহজেই ইনপুট ভোল্টেজ দিয়ে সেই ভোল্টেজের উপরে অর্থাৎ স্টেপ আপ এবং নিচে স্টেপ ডাউন যে কোনো ভোল্টেজ আমরা আউটপুট নিতে পারি একটি ভেরিয়েবল রেজিস্টার ঘুরিয়ে। অর্থাৎ আমাদের এই সার্কিটটিতে একটি নির্দিষ্ট ভোল্টেজ ইনপুট দিয়ে সেই ভোল্টেজের উপরে অথবা নিচে যে কোনো ভোল্টেজ আমরা আউটপুট নিতে পারবো এই সার্কিটের মাধ্যমে। অর্থাৎ এই সার্কিটে ব্যবহার করা হয়েছে বুস্ট এবং বাক কনভার্টার, দুইটা একসাথে ব্যবহার করা হয়েছে। এই সার্কিটের মডেল নাম্বার হচ্ছে HW102। এই মডেল নাম্বার লিখে সার্চ করলে আপনারা এই সার্কিটটি পেয়ে যাবেন। আর এখানে ইনপুট ভোল্টেজ দেওয়ার জন্য কিন্তু একটি মাত্র কানেক্টর রয়েছে এবং আউটপুট ভোল্টেজ নেওয়ার জন্য কিন্তু একটি মাত্র কানেক্টর রয়েছে। অর্থাৎ আমরা ইনপুটে যে ভোল্টেজই দিই না কেন সেই ভোল্টেজের উপরে এবং নিচে ভোল্টেজটা আউটপুট দেবে এই আউটপুট কানেক্টরের মাধ্যমে। এখানে ইনপুট ভোল্টেজও একটা এবং আউটপুট ভোল্টেজের যে কানেক্টর, এই কানেক্টরটিও কিন্তু একটি। এখন আমাদের এইখানে থাকা ভেরিয়েবল রেজিস্টরটা কম বেশি করলে আমাদের আউটপুট ভোল্টেজটা 2 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত কম বেশি হবে। এর মাঝে যে কোনো ভোল্টেজ আমরা আউটপুট নিতে পারবো এই সার্কিটের মাধ্যমে। কিন্তু এখানে ইনপুট ভোল্টেজটা কিন্তু ফিক্সড। আপনি 12 দেন আর 5 দেন আর 30 ভোল্ট দেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের আউটপুট ভোল্টেজটা কত নেব সেটা কিন্তু আমাদের এই ভেরিয়েবল রেজিস্টারের মাধ্যমে ঘুরিয়ে সিলেক্ট করে দিতে হবে। এখন চলুন একটু ভালোভাবে জানা যাক। আমরা সচরাচর এক্সেল 6009 যে মডিউলটা আছে, এই মডিউলে একটি নির্দিষ্ট ভোল্টেজ ইনপুট দিয়ে সেই ভোল্টেজের উপরে যে ভোল্টেজটা আছে সেটা আমরা বুস্ট হিসাবে আউটপুটে পাই। এক্সেল 6009-এ ইনপুটে যে ভোল্টেজ দেব সেই ভোল্টেজের নিচের ভোল্টেজটা কিন্তু আমরা নিতে পারবো না, যার ফলে আমাদের একটু প্রবলেম থেকে যায়। আর অনুরূপভাবে LM2596 যে বাক কনভার্টারটা আছে সেটাতে যদি আমরা ভোল্টেজটা ইনপুট দিই সেই ভোল্টেজের নিচের ভোল্টেজটা আমরা আউটপুট নিতে পারি, কিন্তু এই নির্দিষ্ট ভোল্টেজ ইনপুট যেটা দিয়েছি সেই ভোল্টেজের উপরে ভোল্টেজটা কিন্তু আউটপুট নিতে পারি না, যার ফলে এখানে আমাদের কিন্তু সমস্যাটা থেকেই যায়। আর আমাদের এই যে সার্কিটটা আছে এই সার্কিটটিতে XL6009 এবং LM2596 দুইটা আইসি সম্মিলিত তৈরি করা হয়েছে, যার ফলে আমরা নির্দিষ্ট যে ভোল্টেজটাই ইনপুটে দিই না কেন আউটপুটে সেই ভোল্টেজের উপরে অথবা নিচে অটোমেটিক এই সার্কিটটা ডিটেক্ট করে নেয় এবং আমাদের আউটপুট ভোল্টেজটা সেই অনুযায়ী দিয়ে দেয়। যাই হোক, চলুন এখন কথা না বাড়িয়ে আমরা এই সার্কিটটা একটু প্র্যাকটিক্যালি দেখি পাওয়ার দিয়ে কীরকম আচরণ করে। সিম্পলি আমি পাওয়ার দেওয়ার জন্য একটি লাল এবং কালো তার নিয়ে নিচ্ছি। এটা দিয়ে 12 ভোল্ট একদম ফিক্সড, এর কম বেশি হবে না। এই যে লাল তারটি আমরা ইন প্লাসে দিয়ে দিচ্ছি এবং কালো তারটি ইন মাইনাসে দিয়ে একটি টেস্টারের সাহায্যে আমি স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে নিচ্ছি যেন তারগুলো বের না হয়ে আসে। দেখুন আমি মোটামুটি এটি লাগিয়ে নিয়েছি। এখন একটি মাল্টিমিটারের সাহায্যে আমাদের আউটপুট ভোল্টেজটা পরিমাপ করে দেখব যে কত কম বেশি হচ্ছে আমাদের ভেরিয়েবল রেজিস্টরটা ঘোরানোর মাধ্যমে। এখন আমি মাল্টিমিটারটি দেখুন আউটপুট প্রান্তের সাথে এভাবে লাগিয়ে নিচ্ছি, কারণ আউটপুট ভোল্টেজটা আমাদের দেখতে হবে যে কত আছে। দেখুন এখন যদি আমি সার্কিটটিতে পাওয়ার দিই তাহলে আমাদের বর্তমান আউটপুট ভোল্টেজ আছে কত সেটি দেখাচ্ছে 12 ভোল্ট। আর এই সার্কিটটিতে একটা ইন্ডিকেটর এলইডি আছে, এলইডি কিন্তু জ্বলছে, এর মানে আমাদের এই সার্কিটটিতে পাওয়ার পেয়েছে। এখানে মিটারে 12 ভোল্ট দেখাচ্ছে, এর মানে এই নয় যে আমি ইনপুটে 12 ভোল্ট দিয়েছি বিধায় আউটপুটে 12 ভোল্ট আছে। এখানে আমাদের ভেরিয়েবল রেজিস্টারটি ঘোরানোর মাধ্যমেই কিন্তু 12 ভোল্টটা আউটপুট পাচ্ছি। চলুন আমরা এখন এই ভেরিয়েবল রেজিস্টারটি কোনো টেস্টার বা কোনো কিছু দিয়ে ঘুরাই, তাহলে দেখি আমাদের আউটপুট ভোল্টেজটা কমে নাকি বাড়ে। আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই তাহলে ভোল্টেজটা কমবে এবং যদি ক্লকওয়াইজ ঘুরাই তাহলে ভোল্টেজটা দেখুন বাড়ছে। এর মানে হচ্ছে আমাদের 12 ভোল্ট ইনপুটে দিয়ে দেখুন ভোল্টেজটা কিন্তু আমাদের 19 ভোল্টে চলে গেছে। আমি যদি ম্যাক্স কত ওঠে এই ভোল্টেজটা সেটা দেখতে চাই তাহলে আমাদের ক্লকওয়াইজ এই যে ভেরিয়েবল রেজিস্টারটা আছে সেটা ঘোরাতেই থাকতে হবে যত সময় না পর্যন্ত আমাদের ভোল্টেজ ভেরিয়েবল রেজিস্টারের যে রেঞ্জ আছে সেই রেঞ্জটা ওভার না হয়।
দেখুন 29 ভোল্ট 29.9 ভোল্ট উঠেই কিন্তু আমাদের ভোল্টেজটা থেমে গেছে আর ভোল্টেজটা বাড়ছে না। এর মানে হচ্ছে আমরা ইনপুটে 12 ভোল্ট দিয়ে 29 ভোল্ট পর্যন্ত বা 30 ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে পারতেছি। এখন যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই এই রেজিস্টারটি তাহলে ভোল্টেজটা কমে আসছে। দেখুন কমে কিন্তু 9 ভোল্ট 7 ভোল্ট 6 ভোল্টে চলে আসছে এবং সর্বনিম্ন আমাদের 1.2 ভোল্টে চলে আসছে। আমি কিন্তু এখানে ইনপুটের যে ভোল্টেজটা 12 ভোল্ট আছে সেটা কিন্তু ফিক্সডই রাখছি, কিন্তু আমাদের এই ভেরিয়েবল রেজিস্টার ঘোরানোর মাধ্যমে কিন্তু ভোল্টেজটা কমছে এবং বাড়ছে। এখন দেখাচ্ছে 1.2 ভোল্ট। আমরা যদি ভেরিয়েবল রেজিস্টারটি ঘুরাইলে সর্বোচ্চ আমরা পাবো 30 ভোল্ট পর্যন্ত আউটপুট পাচ্ছি। তাহলে বুঝতেই পারছেন এখানে ইনপুট ভোল্টেজ আমার 12 আছে নাকি 5 আছে নাকি কত দেওয়া আছে সেটা কিন্তু এখানে ম্যাটার করতেছে না, কারণ আমাদের ইনপুট ভোল্টেজ যেটাই দিই না কেন সেই ভোল্টেজ অনুসারে আমাদের আউটপুট ভোল্টেজটা পাবো। এখন সাপোজ ধরুন আমরা যদি 9 ভোল্টে আউটপুট নিতে চাই তাহলে 9 ভোল্টে ফিক্সড করে আমাদের ইনপুট ভোল্টেজটা যদি কমে যায় 12 থেকে 10 ভোল্টেজে চলে আসে বা 12 থেকে 16 ভোল্টে চলে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের আউটপুট ভোল্টেজটা 9 ভোল্টই একদম ফিক্সড থাকবে। কারণ এখানে ইনপুট ভোল্টেজ যদি কমা বাড়া হয় অর্থাৎ কম বেশি হয় সেক্ষেত্রে আমাদের আউটপুট ভোল্টেজটা ফিক্সডই থাকবে। যদি এই অবস্থায় যদি আমরা ইনপুট ভোল্টেজে 5 ভোল্ট দিয়ে দিই সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের আউটপুট ভোল্টেজটা 9ই থাকবে। কারণ এখানে এক্সএল 6009 এবং এলএম 2596 দুইটা আইসির সমন্বয়ে কিন্তু আমাদের এই সার্কিটটা তৈরি করা, যার ফলে ইনপুটে কত ভোল্টেজ দিচ্ছি সেটা না দেখে আমাদের আউটপুট ভোল্টেজে কত ভোল্টেজ থাকা লাগবে সেটাই কিন্তু আমাদের এই সার্কিটটা আউটপুট দিয়ে দিচ্ছে। আর এই সার্কিটটার সুবিধাটাই হচ্ছে এটা যে ইনপুটের ভোল্টেজ কমে গেলে বা বেড়ে গেলেও আউটপুট ভোল্টেজ একদম ফিক্সড থাকবে, এতে কোনো কম বা বেশি হবে না, যার ফলে এই সার্কিটটা মোটামুটি অনেক ভালো ব্যবহার করা হচ্ছে এখন বর্তমানে। যাই হোক, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।